যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন। কি করো মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আর কই থাকবো? আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই? তন্ময়কে বাসা ছাড়া আমি আর কই থাকবো? এইটা কেমন কথা? তোর বাপের ঘর নাই, ঘরে থাকবি। সারাদিন ওই বাসে কি তোর? কি হয়েছে মা, তুমি এমনি কথা বলতেছো কেন? আচ্ছা, তুই যে বড় হইছিস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, সে খেলা আছে তোর? আচ্ছা, তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? ধুর ও মা, বিয়ে কপালে থাকলে এমনি এবো, তুমি এত চিন্তা করো না। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না। তোর যদি একটা বদনাম হয়ে যায়, তাহলে তোরে বিয়ে দিব কেমনে? এই ঘরটার এই জমিটুকু ছাড়া আমাদের কি আছে বল? থাকবো কেমনে? সবই তো বেচা খায়াল হয়েছে। অভাবে পড়লে না বেঁচে উপায় আছে? তোর আব্বার চিকিৎসার জন্যই তো সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিয়েও তো কোনো লাভ হলো না মা। আব্বারে তো বাঁচাইতেই পারলাম না, আল্লাহ তো ঠিকই নিয়ে গেল। শোন মা, তুই যে তন্ময়ের সাথে সারাদিন চলাফেরা করিস, তন্ময় তোরে কিছু বলে? কি বলবে? না, বলছিলাম কি, তন্ময়ের মা তন্ময়ের সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না, তাই চিন্তা করলাম ও কিছু বলছে নাকি। না, কিছু বলে নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি রান্না করি, তুই যা ওই পিছন দিকে জানলাগুলো বন্ধ কর। আচ্ছা। তন্ময় যে আমার কতটা প্রিয় সেটা যদি তুমি জানতে মা, তাহলে সব বলতেই না। এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার, উঠো। কি ব্যাপার, এবার ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এটা আমার কাছে ভোর মনে হয়। ভোর? এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই, একদম বাজে কথা বলবে না। ঠিক আছে, বলবো না। এখন যাও, ফ্রেশ হও, আমি বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করুক। কোন ছেলে? এক রাতের মধ্যেই ভুলে গেছো? গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এখন ভুলে গেছো না? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি যাও। কি একটা অবস্থা করে রেখেছে বিছানার! একটা মানুষ ঘুমায় না, এমন একটা দশা করে রেখেছে যেন 10 জন নিয়ে ঘুমায়। এই ছেলের একটা বউ টিকবে না। বউ লাগবে না, তুমি প্রতিদিন আমার রুমটা গুছিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমার তো ঠেকা পড়ছে, প্রতিদিন এসে এসে তোমার বিছানা আমি গুছিয়ে রাখবো। রাখবা, তাতে সমস্যা কি? আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কে করবে এগুলো শুনি? বিয়ে হয়ে যাবে মানে? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না, এখনো ঠিক হয়নি, তবে আমি যে সুন্দরী, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। তাহলে তো আমার অন্য একজনকে খুঁজতে হবে। তুমি চলে গেলে তো আমি বিপদে পড়ে যাব। কেন, আমাকে রেখে দিলেই তো পারো। মানে? না, এমনি বললাম। আমি তাহলে বাসায় গেলাম, তুমি ফ্রেশ হয়ে আমাকে ডেকো কিন্তু। ঠিক আছে। তামান্না, তন্ময় উঠেছে? হ্যাঁ কাকিমা, উঠছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আমি তাহলে যাই।
তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে, কিছু করেছো? ওর মাকে আমি বলেছি, তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে, আমি বলবো, সমস্যা নেই। কিরে বাবা, তোর রেজাল্টের কি খবর? বাবার রেজাল্টটা এখনো জানা হয়নি। তোমাকে বলেছিলাম অফিসে একটু সময় দিতে, তুমি তো 1 ঘন্টা সময় দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি নেক্সট উইক থেকে যাব। দেখো, আমি আমাদের বাড়ির আশেপাশে একটা নতুন ফ্যাক্টরি করছি, ওটা শুরু হয়ে গেলে ওখানে কিন্তু তোমাকে সময় দিতে হবে। বাড়ির পাশের মানে? মানে বাড়ির আশেপাশে আমার যে সম্পত্তি আছে সেখানে একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি। আমি আজকে ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি, সে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি তার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, সবসময় তোকে নিয়ে আমাদের একটা আশা ভরসা থাকে, এই কথাটা মনে রাখিস। অবভিয়াসলি বাবা, আর আমি এমন কোনো কাজ করব না যেটা কারণে তোমার আর মায়ের সম্মান নষ্ট হয়। গুড, ভেরি গুড। এখন খেয়ে নে। কোন ছেলেটা? ওই মাঝখানে ছেলেটা। চলো আমার সঙ্গে। না না, থাক, যাওয়ার দরকার নেই। ওরা 3 জন আছে, যদি কোনো ঝামেলা করে। আমি কি ওদেরকে ভয় পাই? ওদের কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে। চলো তো। আসিস না খালি। কি, তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কেন? কেন মানে? একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না। সব মানুষকে ভালো লাগা যাবে না। আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আছে। তাই নাকি? তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছু হয়। তাই নাকি? তাহলে আর কি, সব কিছু বাদ। যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বললি তুই? থামো, চলো চলো। আরে কোথায় যাচ্ছ? শুনে তো যাও। হ্যালো, তুমি ওদের সঙ্গে এইভাবে রাগ দেখালে কেন? ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম? তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দেব? ওদের কত বড় সাহস, তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মান একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। আচ্ছা, তুমি বিয়ে করবে কবে? বিয়ে? জীবনটাই তো এখনো শুরু হলো না, জীবন শুরু হওয়ার আগে বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না, কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করব। আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একা একাও ভালো লাগবে না। কেন, তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না, তুমি বলো। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ঠিক আছে।
ইঞ্জিনিয়ার সাহেব, ঘুরে ঘুরে যা কিছু দেখালাম এই সব জমি আমার। এক সময় কিনে রেখেছিলাম, ভবিষ্যতে যদি কিছু একটা করা যায়। না, সবই ঠিকঠাক আছে, পজিশনটাও ভালো। মাঝখানের ঘরটা ওটা অবশ্য আমার না, তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করে দেবে। আপনি কেনার ব্যবস্থা করুন, তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। আচ্ছা, এই জমিটা হলে আমরা ফ্যাক্টরি সব কাজ করতে পারবো তো? হ্যাঁ, করা যাবে। দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে, আমি ওটা কেনার বন্দোবস্ত করছি, আপনি প্ল্যানিংটা শুরু করে দেন। জি, চলো। আজকে নিশ্চিত মা আমাকে মারবে। কেন? এই যে কত দেরি হয়ে গেল, আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না। সবসময় তো বাইকেই ওঠো, আজ না হয় একটু হেঁটে যাবে। আমি আর কখনো তোমার সঙ্গে বেরোবো না। বের হবে না তাই না? ঠিক আছে, তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো। আমি দরজাই খুলবো না। তাই না? সেটা তখন দেখা যাবে। বাইক নষ্ট হয়ে যায়। তামান্না, এই তামান্না, তন্ময় বাবা, তুমি আসো, ঘরের ভিতরে আসো। না না আন্টি, ভিতরে যাব না। তামান্না কোথায়? তামান্না, হে তামান্না। কি ব্যাপার, আমাদের বাসায় গেলে না যে? আমি বাবা ওকে নিষেধ করছি রাত বেরাতে যেন বাড়ির থেকে বাইর না হয়। কেন আন্টি, কোনো সমস্যা? আর আমাদের বাসা তো বেশি দূরেও না, যেতে 1 মিনিটও লাগে না। সমস্যা নাই, কালকে দিনের বেলায় যাবে ও। ও ঠিক আছে, তাহলে সকালে চলে এসো। আসি তাহলে আন্টি। চল ঘরে চল। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান। কেন বিক্রি করবে না কেন? একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো। তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি। জি, সেটা আমি জানি ভাইজান। এখন আমার ওই জমিটুকু প্রয়োজন একটা কাজে। তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই, ওই জমি দিয়ে কি করবে? ছেলে নাই ঠিক আছে, কিন্তু মেয়ে তো আছে। আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি। আচ্ছা তামান্নার মা, তোর মেয়ে নিয়ে কি চিন্তা বলো তো? মেয়ে বড় হচ্ছে, কদিন পরে বিয়ে দিয়ে দিবে, মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর তুমি একা মানুষ চিন্তা কি আমাদের বাসায় থাকবা? হ্যাঁ তাই তো। আপা, সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই না। নিজের পায়ের তলে এতটুকু জমি থাকা তো দরকার, বলেন? তুমি যে এরকম বেয়াদবি করবে এটা কিন্তু আমি আশা করি। বেয়াদবি মাফ করবেন আপা। তামান্নার বাবার শেষ স্মৃতি হিসাবে জমিটুকু আমি আমার মায়ের নামে রেখে যেতে চাই। আন্টি, আপনি তো দূরে চলে যাচ্ছেন, আমাদের এখানেই তো থাকবেন, তাহলে সমস্যা কোথায়? বাবা, তুমি আমাদের বড়দের মধ্যে কথা বলতে আইসো না, তুমি এসব বুঝবা না। কেন ও বুঝবে না কেন? ও তো ঠিকই বলেছে। তাছাড়া এই সামান্য জমিটুকু নিয়ে তোমার এত অহংকার কিসের আমি সেটাই বুঝতে পারছি না। আন্টি আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে তামান্নার মা, তোমাকে এত অস্থির হতে হবে না, তুমি আগে বাসায় যাও, বাসায় গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো। আর তুমি তো ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ চায়নি। চিন্তা ভাবনা করে লাভ নাই আপা, আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান, আর তখনই আমি সিদ্ধান্ত নিছি এই জমিটা আমি বিক্রি করব না। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে যেন আমি কখনো আর তোমার মুখ না দেখি। তুমি তোমার অহংকার নিয়ে থাকো। ঠিক আছে, আর কোনো দিন আসবো না। আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ দেওয়ার জন্যে
আমি ঋণী হয়ে থাকবো। দেখেছ কত বড় সাহস, দেখেছ? আমি এত অনুরোধ করার পরেও সে আমার কথাটা রাখলো না। আর তুমি একটু শান্ত হও না, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, রাজি হয়ে যাবে। কেন রাজি হবে শুনি? মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চায়, সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার মার সঙ্গে? খারাপ ব্যবহার কখন করলো? তোমার মাকে তো আরো বুঝিয়ে বলেছে। খারাপ ব্যবহার না করলে আমার মা সারা রাত কান্না করলো কেন? আমার মার কান্না দেখে আমার খুবই খারাপ লেগেছে। আচ্ছা, আমি তো সেখানে ছিলাম, তোর মাকে তো কেউ বকাবকি করেনি। আমি আরও 2টো কথা বলেছিলাম। তার মানে তোমরা সবাই মিলে আমার মাকে একা পেয়ে কথা শুনিয়েছো, আবার নাকি কাজে যেতে নিষেধ করেছো। তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি? আচ্ছা বাদ দাও তো, তুমি একদমই টেনশন করো না। আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে না। তাই একটা কথা বলি কি, তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। আর তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। বাদ দাও, এসব নিয়ে আমার কথা বলতে আর ভালো লাগছে না। ঠিক আছে, বাদ দিলাম। তুমি মন খারাপ করো না, আর তোমার মাকে একটু বুঝিয়ে বলো। তুমিও তোমার বাবাকে বুঝিয়ে বলো। আমি তো তোমার বাড়িতে গিয়ে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? যেই বাড়িতে আমার মাকে যেতে নিষেধ করেছে, সেই বাড়িতে আমি কি করে যাব? ঠিক আছে, বললাম তো, তুমি একদমই টেনশন করো না। আমি বাবা মাকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। কিরে, কিছু বলবি? না মানে বাবা, কি বাবা বাবা করছিস? টাকা লাগবে? বাইকে তেল কিনবি? না না, টাকা লাগবে না। বিষয়টা হয়েছে কি, তামান্নার মা যেহেতু তাদের জমিটা বিক্রি করতে চাচ্ছে না, তাহলে তাদের জমিটা নেওয়ার কি দরকার? তুই এসব কি বলছিস? তামান্না বলছিল গতকাল রাতে ওর মা অনেক কান্না করেছে। বাবা, বিজনেস করতে হলে ইমোশন থাকলে চলবে না। বিজনেস আর ইমোশন একসাথে চলতে পারবে না। ইমোশনটাকে সাইডে রেখে নিজের সিদ্ধান্তে শক্ত থাকতে হবে। কিন্তু বাবা, ওরা তো আমাদের প্রতিবেশী, ওদের ভালো মন্দ দেখা তো আমাদের দায়িত্ব। এত ভালো মতো দেখার দায়িত্ব তোকে নিতে হবে না, এগুলোর জন্য আমরা আছি। আর শোন, তামান্নার সাথে ওই যোগাযোগ কথা বলা বন্ধ করে দিবি পারলে। এখানে ওর কি দোষ? ওর কোনো দোষ নেই। ওর মার সাথে আমি আগে কথা বলি, তারপর আগে জানি ওর মার মতামতটা কি। ওর যে তেজ, কাজ হবে না মনে হয়। তবু দেখো, কথা বলে দেখো। অবশ্যই মানবে, আমার মনে হয় বোঝাই বললে বুঝবে। আর আমাদের ছাড়া ওর আছেটা কি? দুনিয়াতে কাজ করলে কোনো কিছুর অভাব পড়ে না। আর আমি বুঝতেছি না, আমাদের এত জমি জমা রয়েছে, তারপরেও কেন অতটুকু জমির জন্য আমরা ওদেরকে শত্রু বানাচ্ছি বাবা? আমরা কাউকে শত্রু বানাচ্ছি না। বিষয়টা হচ্ছে সোজা আঙ্গুল আর বাঁকা আঙ্গুল, এই দুটোর পার্থক্য বুঝতে হবে। সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুলটা তো একটু বাঁকা করতেই হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। দেখলে তোমার ছেলের অবস্থা? দেখলে ওই মেয়েটা তোমার ছেলের মাথা খেয়েছে। ওকে একটু চোখে চোখে রেখো। এই ডাক, তামান্না, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক। মা, মা, কাকি আসছে। আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন। বলেন।
কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবেই আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু ভুল করছো। নিজের জীবন তো নষ্ট করছোই, সাথে মেয়েটার জীবনও কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করব আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। খুব আহামরি সমস্যা হওয়ার কথা না, ওরা তো একজন আরেকজনকে চিনে। প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন। দেখো তামান্না মা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। তোমার এই কথা যদি তন্ময়ের বাবা জানে তখন কি হবে তুমি জানো? ওনাকে বলেন আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে। মা, এরা তুমি কি করছো? এখন যদি উনি আঙ্কেলটা যে সব বলে, উনি তো আমাদের মারতে আসবে। তুই চুপ থাক, কিচ্ছু করবে না উনি। আমি আরও ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার কিছুই করতে পারলাম না। তোমার মা এটা কি বললো? আমি কিছু বলি নাই, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো? না, বাদ দাও, আমার ভাবনায় কার কি আসেছে। সেটা অবশ্য ঠিকই বলেছো, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ভাবনা থাকে, আর সেই জন্যই মানুষ বাস্তব ছেড়ে কল্পনায় স্বপ্ন দেখে। কেউ কল্পনায় খুশি থাকে, আবার কেউ অবহেলায় নিজেকে হারায়। কি বলতেছো তামান্না এগুলো? তুমি এমন কবিদের মতো সাজিয়ে গুছিয়ে কেন কথা বলতেছো? না, ভাবছি। কি ভাবছো? তোমার বাবা যে ঝামেলা শুরু করেছে, কতদিন টিকতে পারবো কে জানে। কোনো ঝামেলা হবে না। আচ্ছা শোনো, আমাকে আর দেখা করতে ডেকো না। মা তো অনেক আগে নিষেধ করেছে, আর আমার মনে হয় না আমাদের দেখা করার আর কোনো দরকার আছে। কেন, দেখা করলে কি সমস্যা? আমি আসি। আরে কি ব্যাপার, হঠাৎ এরকম করলো কেন? মানুষ বলে কপাল খুলতে নাকি সময় লাগে না, আপনাকে দেখে তো সেটা বুঝলাম। আমি তো এখনো বিষয়টা বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নাই আন্টি, আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমার স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছি। কিন্তু আমি জানি আমি আপনার কাছে অপরিচিত, সমস্যা নেই, আগে আপনি আমার খোঁজ খবর নিন, তারপরে সিদ্ধান্ত নেবেন। রাস্তায় গাড়ি পার্ক করার সময় আমি আপনার মেয়েকে দেখেছি, আমার ভালো লেগেছে। নাম জানি কি? তামান্না। এত বড় ঘরে বিয়ে, আমার মেয়ের কি আর সেই কপাল আছে? আপনারা রাজি হলেই হবে। আর শুনেন, ওই বিয়ের খরচ নিয়ে আপনি টেনশন করবেন না, যাবতীয় খরচ আমি করব। আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো। কোনো সমস্যা নাই, এই নেন আমার স্যারের কার্ড, এখানে নাম্বার আছে, যে কোনো সময় আপনি স্যারকে ফোন দিন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া আমি তো আছি, সকাল বিকাল আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। আজ তাহলে আমি উঠি, আপনি তামান্নার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। স্যার আপনার ফোন। আসি আন্টি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি, তারপরে দেখাইতেছি কেমনে ফ্যাক্টরি হয়।
আর কি খাবে বলো? না, আর কিছু খাবো না। আন্টি বলছিল তুমি ওর সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও। জি, বলো বলো। আপনি নাকি আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। এখন সন্দেহ আছে? হ্যাঁ। আপনি তো নিশ্চয়ই জানেন, তাই না, আমরা যে গরিব। সুপার ওভার, তুমি গরিবটা দেখো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে এবং আমি এস্টাবলিশ বিজনেসম্যান। তুমি গরিব বা বড় লোক এসব কোনো বিষয় না, বিষয় আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট। শোনেন, আমার কিছু কথা ছিল। আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, ঠিক আমারও আছে। অবশ্যই তোমার স্বপ্ন থাকবে, তুমি আমাকে বলো তোমার স্বপ্ন কি, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো তোমার স্বপ্ন পূরণ করবো। বলো। আমি চাই আমাদের বিয়েটা বড় কোনো কমিউনিটি সেন্টারে হোক। সেখানে আমি কিছু লোককে দাওয়াত দিব যারা আমার মাকে অপমান করেছিল। তুমি যতটা সুন্দরী তার থেকে বেশি বোকা। শোনো, আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে এবং সব থেকে বড় কমিউনিটি সেন্টারে। ধরো না তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আর কোনো স্বপ্ন? না না, এটাই ছিল। আচ্ছা, এক কাজ করো, তুমি যাদেরকে ইনভাইট করতে চাও তাদেরকে অ্যাডভান্স ইনভাইট করে দাও। ও হ্যাঁ, তুমি এবং আন্টি আগামীকাল নতুন ফ্ল্যাট উঠতেছে। আমি ফ্ল্যাট রেডি করছি, মানে যতদিন বিয়ে না হচ্ছে আমাদের, আন্টি আর তুমি ওখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আর কিছুই হবে না? না। সিরিয়াস? হ্যাঁ। তাহলে কি তোমার ফ্যাক্টরিটা করছো না? না, ইঞ্জিনিয়ারকে তো বললাম প্ল্যান রেডি করতে, দেখা যাক কি হয়। ও, কি ব্যাপার, এতদিন পর তোর মনে পড়লো? না কাকিমা, সবসময় মনে পড়ে, তবে ঠিক আগের মতো আশা হয় না। তা তো জানি, কিন্তু আজকে কি মনে করে হঠাৎ? আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। সুখবর না, বলতে পারেন দাওয়াত দিতে। কিসের দাওয়াত? তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। তা ছেলে কে, কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে, কিবরিয়ার সঙ্গে। উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করতেছে। হাসান গ্রুপের মালিকের ছেলে? তার মানে আমাদের জাতশত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবা। আমি তাহলে আজকে আসি। আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো, সেখান থেকে আমাদের বিয়ে হবে। আমি গেলাম তাহলে। আন্টি, আন্টি, তুই এগুলো গুছা, আমি দেখতেছি। তন্ময়, তুমি? আন্টি, বাবা আপনাকে ডাকছে, আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে কথা? বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে কেন? বাবা বলেছে আপনাকে যেতে, আর তাহলে বিয়েতে আসবে। ও, এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব। না না আন্টি, এখনই চলেন। ও আচ্ছা, ঠিক আছে। তামান্না, তুই আস্তে আস্তে গুছাইতে থাক, আমি আসতেছি। চলো বাবা। শুনলাম মেয়ে নিয়ে চলে যাচ্ছ? জি ভাইজান। সবকিছু গোছানো হয়ে গেছে? প্রায় শেষ, বাকিটা তামান্না গোছাচ্ছে। কিন্তু তোমাদের তো যাওয়া হবে না তামান্নার মা। মানে? মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কি রকম? আসলে ব্যাপারটা হচ্ছে কি,
তন্ময় আর তামান্না দুজন দুজনকে ভালোবাসে। আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। আর তোমার সাথে থেকে থেকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি না, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। কিন্তু আমি যে ওনাদের কথা দিয়েছি, ওদের সাথে কথা আমি বলবো, বিয়েটা একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আপনি যা বলেন ভাইজান, আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। অতীতের কথা থাক, আমরা নতুন দিনের কথা বলি। কই মিষ্টি, কই বিয়ানকে মিষ্টি খাও। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ। আচ্ছা আমি কি করছি সেটা তো বলবা। কি করেছো তাই না? আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা একটা কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? আর একবার বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন গানটা ছাড়ো।